কিরে রাঙা, সঠিক কৌছি তো? না 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 রে মেজবো দিদি, তুই ভুল বুঝছিস। দিদি দিদি ভাই, তুই কেন গেলি? চা আমি বানাচ্ছি তো। বাড়িতে ঢুকেছে কে জানে, আমি একদম ঘাবড়ে গেছিলাম জানো। এমন একটা ভয়ের স্বপ্ন দেখেছিলাম আমি। আমি ভয়তে ওই ভিন গ্রহের প্রাণীগুলোকে দেখেছি, ওই এলিয়ানগুলো। ওরে বাবা, আমার কি মনে হয় দেখো, ওরা না এইখানে কোথাও আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। কি হবে কে জানে। বলছি ওরা আবার এখানে আসবে না তো? আমাদের দেশে 130 কোটি মানুষ, তার মধ্যে ওই এলিয়ানগুলো এসে যদি জড়ো হয়, আমরা কি থাকার জায়গা পাবো? থাকতে পারবো না। আরে কাহি কি আসবে ওরা, হো মরি যা। আমাকে তো বলেনি, আমি কোথায় জানো। আমার কি মনে হয় বলতো মেজবো দিদি, ওদের ওখানে বোধহয় জায়গা কম পড়েছে, মানে ছেলে পেলে বোধহয় বেশি হয়ে গেছে, লোক বেড়ে গেছে, আর ওখানে তো তেমন কাজকর্মটাও নাই, তাই সবাই এখানটাতে চলে এসেছে। মস্করা করছে, মস্করা করছে। আমি ইয়ার্কি মারছি তোর সঙ্গে? আমি তো ইয়ার্কির পাত্র? তোর হাব ভাব আমার ভালো লাগছে না। ও নাকি বাড়ি পাহারা দেবে, এইখানে পরে পরে ঘুমোচ্ছিল জানো। আমরা যদি ঘুম থেকে উঠে পড়েছি, ওর ওঠার নাম নেই। ভালো একটু টিভি দেখবো, ওটা পুরো চটকে দিই। এই, তোর এত কথা বলার কি আছে রে? হাজার একখানা কাজ পড়ে আছে, চল। এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে, জঙ্গলের বাইরে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। তাহলে কি এই বাহিনী নিয়ে জঙ্গলে আক্রমণ চালানো হবে, নাকি এই বাহিনীকে বাইরে পাহারায় রেখে প্রশিক্ষিত কমান্ডোদের দিয়ে জঙ্গলে আক্রমণ চালানো হবে? যাই হোক না কেন, এটুকু বোঝা যাচ্ছে ভিন গ্রহের প্রাণীদের বিরুদ্ধে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই লড়াইতে মূল দায়িত্বে কোন কমান্ডোরা আছে সেই খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে RT-5 নামে কেউ একজন গোপনে জঙ্গলে ঢুকে অভিযান শুরু করে দিয়েছে। কে এই RT-5, কি তার আসল পরিচয়? RT-5? তাই তো, এই RT-5 কে রে? হ্যাঁ, কমান্ডো টমেটো নিয়ে রীতিমতো জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে দিচ্ছে। যুদ্ধ টুদ্ধ হবে নাকি? ও মরি যা। বাবা, বড় বৌদি, কি ব্যাপার বলো তো? সাত সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে কোথায় চলছো তুমি? না বেরিয়ে উপায় কি বলো তো? তোমরা তো আমাকে এই পরিবারের কেউ মনেই করো না, তাই ভাবলাম একটু একা একাই ঘুরে আসি। তা এতে আবার তোমাদের সকলের কোনো আপত্তি নেই তো? ওম শান্তি, ওম শান্তি। ভগবান, আমি তোমাকে মনে মনে বলেছিলাম যে এই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও। দেখ দেখ, ভগবান ঠিক তাকে বের করে দিচ্ছে। সভ্য, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো সভ্য। তোমাকে চিরতরে বিদায় করার ব্যবস্থা ভগবান ঠিক করবেন। ওম শান্তি। ইউ গেট লস্ট। বৃন্দা কিছুদিনের জন্য বাড়ি থেকে বেরিয়েছে। দিদির বড্ড তো সারাক্ষণ ধরেই আমাকে ফলো করে যাচ্ছে, তবে কি আমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে না? আমার ভাত তো গর্তের মধ্যে আটকে গেছে, কিছুতেই টেনে বের করতে পারছি না। ওসব প্রাণীগুলো চলে আসলে তোমাকে দেখে ফেলবে।
রাঙামতি, এসো। আজকে আমরা একটা খেলা খেলি, মেমরি টেস্ট কি। মেমোরি টেস্টও? কিসের মেমোরি টেস্টও? এই যে ধরো, তুমি এতদিন এই বাড়িতে এসেছো, কত কত কাজ করেছো, কত কি করেছো, পাগলামিও করেছো, সেই সব স্মৃতি তোমার নিশ্চয়ই মনে আছে। হঠাৎ করে মেমোরি টেস্টের খেলা খেলতে হবে কেন? এই রাঙা, খেল না রে, ভালোই তো হয়। জানিস, আমিও না খুব পুরোনো দিনের কথা ভাবি। কি দিন ছিল সেসব, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আহা, তারপর দুম করে বিয়ে পাগলা হয়ে বিয়েটা করে ফেললাম, নিজেও বিপদে পড়লাম, গোটা ফ্যামিলিটাকে বিপদে ফেললাম। উফ, যাকে যাক, চল না রাঙা, আমরা সব পুরোনো দিনের কথাগুলো মনে করে একটু আনন্দ করি, মজা। এই পাঞ্চালি, চল চল বস বস। আরে মজা হবে, মজা হবে, পুরোনো দিনের কথা হবে, মজা হবে। বর্দা ভাই ঠিক বলেছে, এসো বসো, এসো। আমি তোমাকে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর দিতে হবে। এই অঙ্কুর, পাঞ্চালি, তোমরা কিন্তু মোটে ওকে হেল্প করবে না, বলে দিলাম। মা, হেল্প করবো কেন? রাঙা সব পারবে, তাই তো? আচ্ছা, তোমার সঙ্গে আমার প্রথম কোথায় দেখা হয়েছে? আমাদের গ্রামে কুসুমদারি। বাহ, রাঙার তো সবই মনে আছে দেখছি। মনে না থাকার কি আছে? মনে না থাকার কি আছে? এই তো সদ্য ওর বিয়ে হয়েছে, আমারই সব কিছু কথা মনে আছে। এই অবধি যা যা জিজ্ঞেস করলো সব প্রশ্নের উত্তরই দিদিটা শিখিয়ে দিয়েছিল, কিন্তু এর বাইরে কিছু জিজ্ঞেস করলে কি হবে? তাহলে মেমোরি গেমে রাঙা পাস, কি বলে কলব্য? বাহ, আমাদের বাড়িতে মেমোরি গেম খেলা হচ্ছে। সত্যি আমাদের বাড়ির কি ছন্ন ছাড়া অবস্থা। একদিকে মা নেই, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে, অন্যদিকে এলিয়ানরা পেছনে একটা করে লেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের বাড়ির কারোর মনে কোনো ভয় ডর নেই, তারা মেমোরি গেম খেলছে। তুমিও খেলছো? খেলো, ভালো করে খেলো, ঘটে তো কিছু নেই। মেমোরি, সমস্ত ফালতু লোকজন আমারই বাড়িতে এসে জড়ো হচ্ছে। আচ্ছা, এবার আমার আসল প্রশ্নের উত্তরটা দাও। আসল কি প্রশ্ন? আমাদের ফুলসজ্জার দিন রাতে আমার ঘরে ঢুকে আমি তোমার উপর রেগে গিয়েছিলাম, তারপর কি হয়েছিল আমাদের মধ্যে? এই ঘটনা তো তোমার মনে থাকারই উচিত, তাই না? ভুলে নিশ্চয়ই যাওনি। বলো, কি হয়েছিল আমাদের মধ্যে? মরেছে রে, একটু নিয়ে তো দিদিটা কিছু বলে নাই আমাকে, বলার কথাও নয়। এবার কি করব আমি, কি বলবো? ঠিক ধরা পড়ে যাবো এবার। রাঙা